বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আজকের এই ওয়ার্ড এবং ইউনিট সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি সহ জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, মঞ্চে আছেন উপজেলা আমিরবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মেহমান সহ সম্মানিত ডেলিগেট ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ধনীদেরকে সৃষ্টি করেছেন, আবার গরিবদেরকেও সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে শান্তিময় করার জন্য এত সুন্দর ব্যালেন্স করেছেন। আল্লাহ তাআলা ধনীদেরকে সম্পদ দিয়ে যখন ধনীদেরকে সম্মানিত করলেন, তা পাশাপাশি ধনীদেরকে আবার জানিয়ে দিলেন, হে পৃথিবীর সমস্ত ধনী মানুষেরা, তোমাদের সম্পত্তির মধ্যে গরিবদের অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। গরিবেরা সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত নাযিল করলেন, আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, হে মানুষেরা, তোমরা দান করবে সচ্ছল অবস্থায়ও এবং অসচ্ছল অবস্থায়ও। দিন কায়েমের প্রয়োজনে পয়সার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। দিন কায়েমের প্রয়োজনে বড় লোকরাও যেমন দান করবে, গরিবেরাও দান করবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আজকে দুনিয়ার জীবনে যারা পয়সাওয়ালা মালদার, তাদের সংসারের দৈন্যদশা নাই, কিন্তু গরিব মানুষের সংসারে দৈন্যদশা আছে। ঠিক কিনা বলেন? অনেকের এরকম হয়, স্ত্রীর মুখে হাসি ফুটাতে পারে নাই, ছেলে সন্তানের মুখে হাসি ফুটাতে পারে নাই, ছেলে সন্তানকে ভালো জায়গায় পড়াশোনা করাতে পারে নাই। সম্মানিত ভাইরা, দুনিয়ার ভিতরে তাদের একটা বিরাট অপূর্ণতা থেকে যায়। কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অসহায় মানুষদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর গরিবেরা, তোমরা যদি ঈমান আনতে পারো, আমল করতে পারো, তাহলে বড় লোকদের চেয়ে 500 বছর আগে তোমরা বেঁচতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার গরিব ভাইরা খুশি হয়ে গেল। শুধু তাই নয়, বিশ্বনবী জানিয়ে দিলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, গরিবরা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীর ধনী ভাইদেরকে আমরা আহ্বান করব, আপনারা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু, বেছে বেছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করুন। সম্মানিত ভাইরা, ইসলাম এমন একটা ভারসাম্য জীবন ব্যবস্থা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারী উত্তম নয়, দানকারী উত্তম নয় যদি গ্রহীতা অভাবী হয়। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ দান করার পরে